হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটু ভিন্ন রকম একটা রেসিপি দেখাবো, যেটা হচ্ছে গরম ভাত, রুটি বা পরোটার সাথে খুবই মজা করে খেয়ে নেওয়া যাবে। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতে হবে অসাধারণ টেস্টি। অনেক বাচ্চারা আছে ভেজিটেবল খুব একটা খেতে চায় না, তো আপনারা চাইলে ঝালটা অ্যাভয়েড করে বাচ্চাদেরকে এটা খাওয়াতে পারেন। তো চলে যাই বানানোর প্রসেসিং। এখানে আমি কিছু পেঁপেস এভাবে স্লাইস করে নিয়েছি। তারপর কিছু পানি দিয়ে জাস্ট হালকা সিদ্ধ করে নেব, যাতে 50% কুক হয়ে যায়। তারপর এখানে একটা প্যান নিয়েছি, প্যানে দিয়েছি কিছুটা পরিমাণ তেল, আর এখানে দিয়েছি কিছু পাঁচফোড়ন। এই ভাজিটার বিশেষত্ব হচ্ছে পাঁচফোড়ন। তারপর এখানে আমি দিয়ে দিব কিছু শুকনা মরিচ, আমি দিয়ে দিয়েছি 4টা শুকনা মরিচ। এখন পাঁচফোড়ন আর শুকনা মরিচ একটু তেলের মধ্যে ভেজে নিব। পাঁচফোড়নটা ইউজ করলে খুবই ভালো লাগে এই ভাজিটা, আর শুকনো মরিচটা ইউজ করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ওভারঅল পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ হয়, আর খেতে তো খুবই ভালো লাগে। তারপর একটু ভেজে যখন খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে জাস্ট সামান্য একটু নেড়ে তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। তো আমি এখানে প্রায় 10-12টার মতো কাঁচামরিচ দিয়েছি। এখন এগুলোকে একটু ভেজে নিব, এতটুকু সময় পর্যন্ত ভাজবো যাতে ব্রাউন কালার না হয়, একটু সাদা সাদা থাকবে পেঁয়াজটা। একটু ভেজে তারপর এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করা পেঁপে। আমি যে পেঁপেগুলো সিদ্ধ করেছিলাম ওগুলো দিয়ে দিব। আমি এই ভাজিটার মধ্যে এক্সট্রা কোনো পানি ইউজ করব না, যতটুকু পরিমাণে পানি থাকবে পেঁপেতে, জাস্ট সামান্য সামান্য একটু পানি থাকবে, ওই পানিটা দিয়েই আমি পুরোটা কুক করে নেব। এই রেসিপিটা খুবই সিম্পল আর খেতে তো খুবই মজাদার, তবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের। তো এখানে আমি তারপর এখানে দিয়ে দিব আমি কিছু লবণ। তো লবণটা আসলে বুঝে শুনে দিতে হবে, এবার যেটার মধ্যে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে এটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তো এই জন্য অবশ্যই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। পেঁপেটা আমি যেহেতু সিদ্ধ করেছি, তো সিদ্ধ করার সময় এটাকে আমি 50% সিদ্ধ করে নিয়েছি। আর এখানে যেহেতু আমি কোনো প্রকার পানি ইউজ করিনি, তার জন্য আমি চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে কুক করব। তো আমার পেঁপেটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু দিয়ে দিব ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে, আর এটা খেতে খুবই ভালো লাগে। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা আমার ভিডিওটি নতুন দেখছেন, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এতে করে কী হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো আমি এই ভাজিটার মধ্যে কোনো প্রকার হলুদ ইউজ করিনি, কারণ একদম ভাজিটা সাদা সাদা থাকবে, দেখতে অনেক সুন্দর লাগবে, আর খেতে যে কি অসাধারণ টেস্টি, আপনার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো ভাজিটা প্রায় শেষের দিকে। এখন আমি এগুলোকে কিছুটা পেঁপে এভাবে এভাবে করে ভেঙে ভেঙে দিব, এতে করে কিছু কিছু আস্ত থাকবে আর কিছু কিছু গলে গলে যাবে, এতে করে এই ভাজিটা খেতে খুবই ভালো লাগবে। তো আমার ভাজিটা করা শেষ, দেখুন এটা কালারটা খুবই সুন্দর হয়েছে, আর খেতে যে কি অসাধারণ টেস্টি, বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে।